আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা তো ফুলকপি রান্না প্রায়ই করে খেয়ে দেখেছেন, কিন্তু ফুলকপির ডাঁটাও যে এইভাবে রান্না করা যায় সেটা কি আপনারা জানেন? এইভাবে ফুলকপির ডাঁটাটাকে ফেলে না দিয়ে রান্না করুন, ভেজে দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। গরম গরম ভাত হামেশাই খাওয়া হয়ে যাবে। প্রথমে আমি ফুলকপির ডাঁটাটাকে একদম ছোট ছোট করে, যতটা পারবেন একদম পাতলা পাতলা করে, যেমন করে কাটছি দেখতেই পাচ্ছেন, একদম এইভাবে ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন। কারণ খুব মোটা মোটা হয়ে গেলে খুব খেতে ভালো লাগবে না, তাই যতটা পারবেন একদম ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন। ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি ফুলকপির ডাঁটাগুলো, সবগুলো এইভাবে কেটে নিয়ে এবার পরিষ্কার মতো করে ধুয়ে নিয়েছি। দেখুন, পরিষ্কার করে ধুয়ে এরপরে এটাকে প্রথমে কি করতে হবে, এটাকে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এতে অল্প দিতে হবে পানি, যাতে সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। আমি এখানে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প করে লবণ। যেহেতু এই ডাঁটাগুলো একটু নুন মতো হয়, তাই জন্য একটু হাতে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। 5 থেকে 7 মিনিটের মতো এটা সময় লাগবে সেদ্ধ হতে। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পুরো পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে আর ডাঁটাটাও পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন ডাঁটাটাও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন সবসময় সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবেন, কারণ সরিষার তেল দিলে এর স্বাদটা আরও ভালো হয়। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের, আর দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ ও রসুন দিয়ে এটাকে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, হালকা বাদামি কালার হয়ে আসছে। এতে আবার দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা। আপনারা যদি ঝাল পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে কেটে। এটাকে দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এর কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে। এই সেদ্ধ করে আমি তুলে রেখেছিলাম। এরপরে পেঁয়াজের কালারটা যখন একদম বাদামি কালার হয়ে গেছে, আর এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবো। 2 মিনিটের মতো, বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে।